প্রণামঃ কলিযুগ। কলিকে প্রণাম করছেন কারা? করছেন আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব যারা। কেন প্রণাম করছেন? নিশ্চয়ই কলির কোনো মাহাত্ম্য আছে। যে কলির কথায় কথায় জীব দোষ করে, অপরাধ করে, অন্যায় করে, ভুল করে, সেই কলিকে প্রণাম জানানোর অর্থটা কি? কোনো ব্যক্তি আস্তে ওমা আস্তে আস্তে আস্তে, কোনো ব্যক্তি যদি অন্যায় করে তাকে কি ভালো বলা যায়? কেউ যদি অপরাধ করে, কেউ যদি চরমতম অন্যায় করে, তাকে কখনো কেউ ভালো বলবে? বলবে না। তাহলে যে কলির এত দোষ, আমরা কলিরকে কিন্তু প্রতিটা মুহূর্ত দোষ দিই। কেউ কোনো অপরাধ করলে কি বলি? কলির ছেলে। এটা কলিযুগ, যার জন্য এই অবস্থা। কলির ছেলে বলে কথা, যার কারণে এই অবস্থা। অর্থাৎ কলির প্রতিটা পদক্ষেপে দোষ। তাহলে যার এত দোষ, তাকে কেন প্রণাম করছে মা? কারণটা কি? কি আছে কলির মধ্যে? বললেন যদি দোষ হাজারটা থেকে থাকে, গুণ যে তার অনেক আছে। হরি বল। তা গুণটা কি? দোষের কথাটা আগে বলেনি, গুণের কথাটা পরে বলছি। আচ্ছা, দোষের কথাটা রামভক্ত তুলসী দাস তিনি সুন্দর একটা পদাবলীর মধ্যে দিয়ে, একটা শ্লোকের মধ্যে দিয়ে বর্ণনা দিলেন। দোষটা কি? দোষ কি? রামভক্ত তুলসী দাস কলম দিচ্ছেন, তিনি বলছেন আগত কলিযুগে কলিহত জীবের কেমন দুরবস্থা হবে। সচ্চ কহে তোমারে লঠা ঝুঠ জগৎ ভুলায়, গৌরস গলি গরি ফিলি সুরা বৈঠল বেকায়। गाभी को दोहे कुत्ता को पाले बाछुरी रह जाए भूखा, संबंध को अच्छा खिलाए लेकिन बाप रह जाए भूखा। चोर के छाड़े साधु के बांधे पथिक को लगाए फांसी, हाय रे कलियुग तेरी तमाशा दुख लगे और हासि। की बोलें सच्च कहे तुम्हारे लट्ठा झूठ जगत भुलाए। कलिहत जीव आमरा এই কলিযুগে কলিহত জীবের কেমন অবস্থা হবে সেটা তুলে ধরলেন রাম ভক্ত তুলসী দাস। ত্রেতা যুগে লিপিবদ্ধ হলো, আর ঘটছে গিয়ে কলিযুগে। ভেবে দেখুন মা, আমাদের কি দুরবস্থা, আমাদের পরিস্থিতিটা কি? রাম ভক্ত বললেন সচ্চে কাহে তো মারে লাঠা। কেউ যদি সত্য কথা বলে, সৎ পথে চলে, সঠিক পথে যদি কেউ এগিয়ে যায়, দেখবেন কলিহত জীব ওই সঠিক পথে তাকে যেতে দেবে না, প্রতিটা মুহূর্ত বাধা সৃষ্টি করবে। কেউ যদি চোখের সামনে মস্ত বড় অন্যায় করে, আপনি মনে করুন আপনার সামনে আপনি দেখতে পাচ্ছেন কেউ একজন মারাত্মক অন্যায় করছে, হরি বল, কিন্তু যে ব্যক্তি চরমতম অন্যায় করছে তার সঙ্গে আপনার সদ্ভাব আছে, তাই আপনি কি করলেন? অন্যায়ের প্রতিবাদ না করে আপনি সেখান থেকে পিঠ বাঁচিয়ে চলে এলেন। কেন? আমি যদি প্রতিবাদ করতে যাই তাহলে ওর সঙ্গে আমার এই সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। তাই নিজের স্বার্থের জন্য চোখের সামনে যদি চরমতম অন্যায় অপরাধ হয়েও যায়, কলিহত জীব পিছপাশ হয়ে সরে যায়, একবারও কিন্তু প্রতিবাদ করতে যায় না। চরমতম অন্যায় মনে করুন কেউ কাউকে খুন করছে, আপনি দেখলেন, দেখেও সত্য কথা বললেন না। কেন বললেন না? পাছে না জানি আপনাকেই আবার হয়তো রাতারাতি খুন করে দেয়। বর্তমানে তো এটাই চলছে, দেখেও না দেখার ভান করে থাকতে হচ্ছে। অর্থাৎ সত্য কথা বললে বিপদ, সোজা পথে চললে বিপদ। এটা কলিযুগে ঘটবে, সেটা লিপিবদ্ধ হয়েছে ত্রেতা যুগে। আর কি হবে কলিযুগে? হচ্ছে, মিলিয়ে নিন। কি বললেন? ঝুঠ জগৎ ভুলায়। ঝুঠ, অত্যাচার, অনাচার, ব্যভিচার জগৎটাকে ছেয়ে রেখেছে। সম্মানীয় ব্যক্তি যারা, তারা কি সম্মান পায় বাবা? আস্তে কথা নয় মা, কথাগুলো কীর্তন, অত্যন্ত কঠিন তত্ত্ব, কঠিন বিষয়। এটা যদি অন্তর থেকে না জানা যায়, বোঝা যায়, তাহলে ভালো লাগবে না। কলিযুগে যারা সম্মানীয় ব্যক্তি, যাদেরকে সম্মান করা উচিত, তাদেরকে কি কেউ সম্মান করে? গুরুকে সম্মান করে? মাতা পিতাকে সম্মান করে? করে না। বরং উল্টো গতি হয়ে গেছে। কি হয়েছে? গুরুদেব শিষ্যের কথায় উঠছে বসছে, মাতা পিতা ছেলে মেয়ের কথায় উঠছে বসছে, তাই না? স্বামী স্বামীর কথায় স্ত্রী শুনছে, স্ত্রীর কথা স্বামীকে শুনতে হচ্ছে। এই তো বর্তমান পরিস্থিতি। বৈষ্ণব মহাজন বললেন উল্টো ধারা চলছে গো, কলিযুগের এমন দুরবস্থা। ঝুঠ জগৎ ভুলায়, মিথ্যা, পাপ, অনাচার চলছে, জগৎটাকে ছেয়ে রেখেছে।
গোরস মানে কি বাবা? গরুর দুধ। লক্ষ্য করে দেখবেন মা, যারা দুধ বিক্রি করেন, এখনো হয়তো অনেক জায়গায় আছে, এখনো পর্যন্ত দুধ কিনতে গেলে হয় যেতে হবে, আর না হলে যিনি দুধ বিক্রি করেন তাকে গ্রামে আসতে হবে, তাই না? তা দুধ কিনতে দুধ যিনি বিক্রি করেন তিনি পাড়ায় পাড়ায় যান, গ্রামে গ্রামে যান, দরজায় গিয়ে কড়া নাড়া দেন, তাও কেউ দুধ খায়, কেউ খায় না। কিন্তু যে জন মদ বিক্রি করে তাকে কি দরজায় এসে কড়া নাড়া দিতে হয়? তাকে কি চিৎকার করে ডাকতে হয়? পাড়ায় পাড়ায় ছুটতে হয়? আমাদের মতো সাধারণ জ্ঞানন্ধ কর্মন্ধ মূর্খ জীব যারা, তারা কি করে? ওই মদের দোকানে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে 2 দিন ধরে। সে যদি বাবা আপনার বাড়ি থেকে 50 কিলোমিটার দূরেও হয়, তাও দেখবেন মানুষ ছুটে যাবে সেখানে, তাকে আসার কোনো দরকার হয় না। এটা আমাদের দুরবস্থা, আমাদের লজ্জা হওয়া উচিত। কবে হবে আর? কলিহত জীবের আয়ু মাত্র 100 বছর, তাও আমরা বাঁচবো না, সেই পর্যন্ত বাঁচবো না। তাহলে এই অল্প সময়ের মধ্যে কৃষ্ণ ভজিবার তোরে সংসারে আইনু, এসেছিলাম কৃষ্ণ ভজন করব বলে, কিন্তু আত্মসুখে বশীভূত হয়ে আমার আমার করে অনিত্য বস্তুকে জড়িয়ে ধরতে ধরতে আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে যাচ্ছে। বৃথা গোলক ধাঁধায় ঘুরে বেড়াচ্ছি, মিথ্যা বিষয় ধন ঐশ্বর্যের মধ্যে দিয়ে গোনাদিন ফুরিয়ে যাচ্ছে। বৈষ্ণব মহাজন বললেন, জীব সারা জীবন যতদিন তাদের পরমায়ু আছে, রাজা পরীক্ষিত তিনি যদি 7 দিনের মধ্যে ভগবৎ কৃপা লাভ করতে পারে, তোমার কাছে তো অনেক সময় আছে। কৃষ্ণ নাম যদি প্রকৃতভাবে করা যায়, জীবকে যমপুরীতে যেতে হয় না, হরিনাম করলে সে মৃত্যুকে পর্যন্ত জয় করতে পারে। তাহলে সেই নাম, সেই মহামন্ত্র জপ করলে যদি কিনা আমাদের সমস্ত পাপ দূরীভূত হয়, আমরা যদি ভগবৎ কৃপা লাভ করতে পারি, তাহলে মনুষ্যকুলে জন্ম পাওয়া আমাদের সার্থক হবে। কিন্তু আমরা এমনই বোকামা, সারা জীবন ভগবানকে ভালোবেসে গেলাম, আমার আমার করতে করতে যদি আমাদের এই সমাজের কোনো আর্থিক বলুন, মানসিক বলুন, কোনো দিক থেকে যদি এতটুকু কষ্ট আমরা পাই, আমরা কিন্তু পরমেশ্বর ভগবানকে একবার প্রণাম পর্যন্ত আর করি না। যিনি আমাদের পিতা, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি মালিক, যিনি আমাদের মাতা পিতা, তাকে পর্যন্ত ভুলে যায় এই সমাজের কোনো দিক থেকে যদি আমরা কষ্ট পাই। কেন ভুলে যাই? কেন প্রণাম করি না? কেন তুমি আমায় কষ্ট দিলে, কেন দুঃখ দিলে, কেন আমার সন্তান চলে গেল, ইত্যাদি ইত্যাদি। এটা সম্পূর্ণ মূর্খতার পরিচয় মা। কারণ গোনাদিন কখন ফুরিয়ে যাবে কেউ জানে না। 84 লক্ষ জনে ভ্রমণ করে এত সুন্দর কৃষ্ণ ভজনের জনম। বৈষ্ণব মহাজন বললেন, একবার কৃষ্ণ নামে যত পাপে হরে, জীবের সাধ্য নাই, জীব তত পাপ করে। জীবের সাধ্য নাই, তত পাপ করে। তারপরে কি বলছে? হেন কৃষ্ণ নাম জীবে লয় বহুবা, তথাপিও নাহাই প্রেম না বহে অশ্রুধার। জানিবে সেই হৃদয়ে অপরাধ আছায়ে প্রচুর, কৃষ্ণ প্রেম বীজ তাতে নাহায় অঙ্ক। এবার একটু একটু করে বুঝিয়ে বলি মা। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই তত পাপ করে। ডাকো, ডাকার মতো একবার ডাকো, সারা জীবন ডাকতে হবে না। তুমি ভগবানকে 2টো নকুল দানা দিচ্ছ, তাই তো? কি দিচ্ছ? নকুল দানা দাও তো? হ্যাঁ। ভগবান বললেন, বেশ, তাতে সন্তুষ্ট আমি। তুই নকুল দানা দিচ্ছিস, দে, তাতে কোনো দুঃখ নেই। কিন্তু সেই নকুল দানার মধ্যে যদি শুদ্ধ প্রেম ভক্তি থাকে, হে ভগবান, তোমার কাছে আমার কিছু চাওয়ার নেই, তুমি যেমনই রাখবে আমি তেমনই থাকবো। এটা হলো অন্তর থেকে চাওয়া।
যদি কোনো জীব অন্তর মাঝে, হৃদয় মাঝে ভগবানকে বসাতে পারে, হৃদয় মন্দিরে পরমেশ্বর ভগবানকে যদি বসাতে পারে, তার দেহ মন প্রাণ সর্বস্ব গোবিন্দ হয়ে ওঠে। তার চাওয়া, তার পাওয়া, কামনা, বাসনা, লোভ, লালসা সবই কৃষ্ণ হয়ে যায় যদি এখানে বসানো যায়। সুখ দিলেও তোমার, দুঃখ দিলেও তোমার, চাইবার কিছু নেই। চাই কারা বাবা? যারা ভগবানকে ভালোবাসতে জানে না তারা চায়, যারা এখানে বসাতে পারেনি তারা চায়। কিন্তু চায় না কারা? যারা এখানে বসিয়েছে। বৃন্দাবনে যখন গোবিন্দ শ্রীমতী রাধারানীর হাত ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন মথুরায়, তখন গোবিন্দকে বলছে, প্রাণনাথ তুমি আমার হাত থেকে জোর করে ছেড়ে চলে গেলে কি হবে? তোমাকে তো এখানে বসিয়ে রেখেছি। আহা, তুমি তো আমার হৃদয়ে বসে আছো, সেখান থেকে পালিয়ে যাও দেখি, তবেই তো জানবো তুমি পুরুষ, তবেই তোমার পৌরুষত্ব দেখতে পাবো, যদি এখান থেকে তুমি পালিয়ে যেতে পারো। তাই তোমার কাছে চাওয়া পাওয়ার আমার কিছু নেই বধূ, তুমি এখানে আছো, আমার দুঃখ কষ্ট কামনা, আমার জ্ঞান, আমার কর্ম সবই তো কৃষ্ণ। তুমি সুখে রাখলেও তুমি, আমি হলাম তুমি, আমাতে যা কিছু আছে সবই তুমি, তাহলে চাইবার আর কিবা প্রয়োজন? দুঃখ পেলেও তুমি পাবে, সুখ পেলেও তুমি পাবে। এটাই ভক্তের কামনা হওয়া উচিত। কিন্তু যারা হৃদয় মন্দিরে ভগবানকে বসাতে পারেনি তারাই প্রার্থনা করে। তাই আজ বৈষ্ণব মহাজন বললেন, হে জীব, এই ঘোর কলিযুগে ভগবানকে লাভ করার জন্য এতটাই সহজ উপায় দিয়েছে, শুধুমাত্র কলিজীবের শ্রেষ্ঠ ধন মহামন্ত্র হরিনাম সংকীর্তন, এই নাম জপ করো, আর কিচ্ছু করতে হবে না। বললেন, এই সর্বধর্ম পরিত্যাজ্য মামিকং শরণং ব্রজ অহং তং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। অর্থাৎ যে জন সর্বধর্ম পরিত্যাগ করে, সর্বধর্ম মানে কি? যে যাকে ভালোবাসে, যে যাকে আরাধনা করে করুক, সে ধর্ম ত্যাগ করতে বলছে না। কি বলছে? সংসারের মধ্যে তুমি কর্ম করছো, ছেলে মেয়ের ভবিষ্যৎ তৈরি করছো, সংসারের মধ্যে হাজারো যে কর্ম করছো, সেই যে কর্ম, এই কর্মটা নিজের কর্ম ভেবো না যে এটা আমার দায়িত্ব না। এই যে নিজের কর্ম ত্যাগ করে তুমি যে কাজই করছো করো, কিন্তু সবই যদি গোবিন্দ চরণে নিবেদন করতে পারো, ভগবানকে হৃদয় মাঝে নিয়ে যদি তুমি কর্ম করো, তাহলে ভগবান তোমাকে কৃষ্ণ চরণে পৌঁছানোর সেই পথ দেখাবেন। তিনিই তোমাকে পরিচালনা করবেন যদি তোমার সংসার জীবনের সমস্ত কর্ম গোবিন্দ চরণে তুমি নিবেদন করতে পারো। তাই গৌর হরি বল। যেমন কর্ম করেছিলেন প্রেমময়ী রাধারানী, সংসার করেছেন, কর্ম করেছেন, রন্ধন করেছেন, সবই করেছেন, কিন্তু তার মনটা কোথায় ছিল মা? সর্বদাই রাধারানীর মন কৃষ্ণের কাছে ছিল, তাই না? অর্থাৎ তুমিও কর্ম করো, সংসারে ভেবো না যে এটা আমার ডিউটি, না, এটা তোমার কাজ নয়, কৃষ্ণের সংসার, তুমি তার চরণে নিবেদন করো এবং সর্বদাই কর্ম করো, অর্থ উপার্জন করো, সবই করো, কিন্তু মনটা দিয়ে দাও গোবিন্দ চরণে। তাই গৌর হরি বল, হরি বল। তাকে স্মরণ করো, হৃদয় মন্দিরে বসাও। যে কথা বলেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, হে দয়াময়, পাগলের ন্যায় তোমাকে পাবার জন্য নানা তীর্থ নানা মন্দির ঘুরে বেড়াই, কিন্তু তুমি যে হৃদয় মন্দিরে আছো আমি তোমায় কখনো দেখতে পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে,
দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। ওই বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসার, সকল আঘাত, সকল আশায়, আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায়। কি বললেন মা? বিশ্বকবি যিনি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি তার গানের মধ্যে দিয়ে ভগবানের আরাধনা করতেন। তিনি বলছেন, হে প্রভু, তুমি আমার আশায়, আমার আঘাত, আমার দুঃখ, আমার খুশি, সব কিছুতেই তো তুমি ছিলে, কিন্তু আমি তোমায় দেখতে পাইনি, কারণ তুমি তো এখানে আছো। আমি তোমার জন্য মন্দিরে গেছি, কিন্তু এখানে যে তুমি বসে আছো সেটা আমি দেখতে পাইনি প্রভু। তাই আবারও বলছি, আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশা, তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে, আমি তোমার কাছে যাইনি। আমার নিতাই গৌর হরি বল। লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। তাই হৃদয় মন্দিরে ভগবান আছেন। কলিজীবের 84 লক্ষ জনে ভ্রমণ করে এই মানব দেহটা পাওয়া, কখন আছি কখন থাকবো না জানি না। বৈষ্ণব মহাজন বললেন, সময় করিয়া পত্রী ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সে যেন চলে যায় আপন বাসতে। তাই সময় থাকতে আমাদের ভজন করতে হবে, সময় থাকতে আমাদের আকাঙ্ক্ষা, আমাদের চাওয়া পাওয়া দূরীভূত করে ভগবত চরণে নিবেদন করতে হবে নিজেকে। আর নিজেকে সঁপে দিয়ে দুটি বাহু তুলে আত্মনিবেদন করি কলিজীবের যে উদ্ধারের মূল্যবান যে ধন, মানে মহামন্ত্র, সেটা একবার গাইতে হবে সবাই মিলে। কেমন দেখি? দুটি বাহু তুলে প্রত্যেকে তুলবেন, খুব সুন্দর। হাতে তালি দিয়ে হরিনাম করবেন, মনের ভিতরে যেন জড়তা না থাকে। ভগবানের সেবা দিতে গেলে স্বতঃস্ফূর্তভাবে সবাই দুটি বাহু তুলে মনের আনন্দে, হ্যাঁ মনের ভিতরে আনন্দ আছে তো, হ্যাঁ দেখি হাত তুলুন, আনন্দ নিয়ে নাম করুন, ভগবানের চরণে নাম করুন। সব কিছু ভুলে গিয়ে প্রাণ ভরে একবার আমার সাথে গাইবেন। আমি গাইব, শেষ হলে আপনারা গাইবেন। শুনে নিন সুরটা ভালো করে, তালে তালে গাইতে হবে, কেমন চেষ্টা করবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমার হাতগুলো গেল কোথায়? কৃপণতা করলে অন্য সময় করবেন, ভগবানের সেবায় করবেন না। তুলুন তুলুন, হ্যাঁ যিনি দিয়েছেন তার দিকে একবার তুলুন হাত দুটো, একেবারে গোলক ধামে যেন আমার গোবিন্দ জানতে পারে। হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম হরে রাম 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 হরে হরে। সবাই বলবেন হরে কৃষ্ণ বলুন বাবা। ভগবান খুশি হচ্ছেন না কিন্তু? এত সুন্দর সবার মিষ্টি মিষ্টি কণ্ঠ, হ্যাঁ একটু মুখ ভালো করে গলা ছেড়ে করুন, সবাই হাত তুলুন আর জোরে জোরে গাইবেন। যতটুকু সুর দিয়েছেন ভগবান উচ্চস্বরে নাম করুন, প্রত্যেকে করবেন, কেমন একেবারে যেন এখানে গর্জন হয়। হাত তুলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ। বাবা হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ। বাবা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরের নাম হরের নামৈব কেবলম কালো নাস্তেব নাস্তেব গতিরন্যথা। কলিজীবের নাম ছাড়া নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে এই শাস্ত্র মর্ম। সকল ধর্মের শ্রেষ্ঠ সকল ধর্মের সার হলো এই মহামন্ত্র। মহাজন বললেন, শাস্ত্রে প্রভু নিজেই বললেন, পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম সর্বত্র প্রচারিবে মোর হরিনাম। নেদায় গৌর হরিবল হরিবল। তাই তো হরিনাম শুধুমাত্র আমাদের ভারতবর্ষে নয়, শুধুমাত্র বাংলাদেশে নয়, পৃথিবীর সর্বত্রে দেশ বিদেশে ছড়িয়ে গেছে এই মহামন্ত্র। যার কারণে বিদেশি ভক্তরা নিজ নিজ পরিবার সাথে করে নিয়ে আজ নিজেদেরকে সবাইকে মানে নিজের পরিবারকে নিয়ে এই নবদ্বীপ মায়াপুর ইস্কনে দেখবেন সমস্ত পরিবার নিয়ে গৌরচরণে আত্মসমর্পণ করেছেন। এমনই মহামন্ত্রের মহিমা, যেভাবেই নাম করো না কেন, হেলায় বা শ্রদ্ধায় যে বা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। তাই আজ আসুন আমরা এবার চলে যাব লীলা কথায়। যে মহাজন এই পদাবলী লিখেছেন তার নামটা একবার আমরা স্মরণ করিনি। কি বললেন মহাজন? হে তৃণভুবনে আনন্দে ভরিল, তৃণভুবনে আনন্দে ভরিল, তৃণভুবনে আনন্দে ভরিল, উঠিল মঙ্গল তৃণভুবনে আনন্দে ভরিল, উঠিল মঙ্গল কহে প্রেমানন্দে এমন গৌরবে, কহে প্রেমানন্দে এমন গৌরবে,
ছিলাম আমরা গৌর চন্দ্রিকার মধ্যে, গৌর কথা শুনলাম একটা পদাবলিতে। এবার আমরা চলে যাব লীলা কথায়। তো লীলা কথা আস্বাদনে যাওয়ার আগে আমাদের একটু জানতে হবে যে হরিদাস ঠাকুরের কাহিনী আমরা আস্বাদন করব, এই হরিদাস ঠাকুর যিনি কিনা এই কলিযুগে এসেছিলেন মুসলমানের ঘরে, ছিল তার অপরাধটা কি, কি কারণে তিনি এসেছিলেন সেটা একবার আমরা ছোট করে জানব। দেখুন, আগেই আমি বলিনি, হিন্দু সমাজে অনেক অনেক গ্রন্থ আছে মা। তো আমাদের যারা সনাতন ধর্মে দীক্ষিত, যারা ভগবানকে ভালোবাসেন, তারা প্রত্যেকেই দেখবেন আমাদের হিন্দু সমাজের শ্রেষ্ঠ গ্রন্থ যেটা চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত, এগুলোকেই আমরা কিন্তু স্মরণ করি। তো সেই চৈতন্য ভাগবতে বা চৈতন্য চরিতামৃতে আমাদের একটু লক্ষ্য দিতে হবে। চৈতন্য ভাগবতে যিনি বৃন্দাবন দাস ঠাকুর, অর্থাৎ আমার মহাপ্রভুর যে চর্বিত তাম্বুল সেবিত যে সন্তান, এই বৃন্দাবন দাস ঠাকুর নারায়ণীর গর্ভে এসেছিলেন, ভগবানের সন্তান। সেই বৃন্দাবন দাস ঠাকুর তিনি কলম দিচ্ছেন, কি বলছেন হরিদাস ঠাকুরকে নিয়ে? তিনি বলছেন, জাতি কুল নিরর্থক, জাতিকুল নিরর্থক, এর কোনো অর্থ নেই। বুঝাই এবার তরে হরিদাস জন্ম নিল যবনের ঘরে, হরিদাস জন্ম নিল যবনের ঘরে। এই কথাটার অর্থ এটাই, জাতের ভেদাভেদ আমাদের সৃষ্টি, ভগবানের নয়। ভগবানের যে ধর্ম, এই ধর্মের একটাই রীতি, একটাই নিয়ম। তিনি কখনো কাউকে ভেদাভেদের চোখে দেখেন না। এই হরিদাসকে দিয়ে, শুধু হরিদাস কেন, আরো অনেক ভক্ত আছে বাবা, ভগবানের চোখে সকলেই এক। শুধুমাত্র আমাদের পোশাক আলাদা, তাই তো? আমাদের পোশাক আলাদা, অন্যের পোশাক আলাদা, আমাদের খাওয়া দাওয়া আলাদা, তাদের খাওয়া দাওয়া আলাদা, আমাদের রুচি আলাদা, তাদের রুচি আলাদা, প্রত্যেকের আলাদা আলাদা দেখতে, তাই না? সবার আলাদা আলাদা রূপ, সবই আলাদা। কিন্তু এখানে এই দেহের মধ্যে যেটা আছে বাবা, অর্থাৎ আত্মা, এটা কিন্তু কারোর আলাদা নয়, সকলেরই এক। আর আত্মাই অর্থাৎ আমি, এই দেহটা আমি নয়, এটা তো একটা বস্ত্র, একটা পোশাক। যে একটা বনের পশু, যে একটা গরু বা একটা গাছপালা, যেদিকেই আপনি তাকান, এগুলো একটা পোশাক। একটা কুকুরের পোশাক আলাদা, মানুষের পোশাক আলাদা, অর্থাৎ আমাদের এই দেহটা একটা পোশাক, তাই না? তো এই পোশাকটা যখন পুরনো হয়ে যায় আমরা কি করি? ফেলে দিই। তো ঠিক তেমন আমাদের দেহটাও একটা পোশাক, ভগবানের দেওয়া এই যে ঘর, এটা একটা পোশাক। এটা যখন পুরনো হয়ে যাবে, সময় হয়ে যাবে, এই দেহটা ছেড়ে, মানে পোশাক ছেড়ে, সূক্ষ্ম আত্মাটাকে নিয়ে আমাদের আবার তার চরণে পৌঁছাতে হবে। তাই আত্মাই হলো আমি, আর কিন্তু জগতে কিছুই আমার নেই। তাই এই যে আত্মা সকলের এক, ভগবানের কাছে সকলেই এক। কাজী নজরুল ইসলাম, চাঁদ কাজী, যারা নবদ্বীপে গেছেন, মায়াপুরে গেছেন, একটু মায়াপুর ইস্কন পার করে আর একটু এগিয়ে যাবেন, দেখবেন চাঁদ কাজীর সমাধি আছে। চাঁদ কাজী মুসলমান, আর চাঁদ কাজীর সমাধিতে একটা ফুলের গাছ আছে যার নাম কাঠচাপা বৃক্ষ। এই কাঠচাপা বৃক্ষ থেকে 12 মাসই ওই সমাধিতে ফুল পড়ে, যেটা স্বয়ং মহাপ্রভু নিজে রোপণ করে গিয়েছিলেন। তাহলে ভগবানের যারা ভক্ত হয়, যারা ভগবানকে ভালোবাসে, তাদের কিন্তু আলাদা কোনো জাত থাকে না, তাদের একটাই পরিচয়, সে ভগবানের চরণের দাস। তাই আজ প্রভু আমার এই যে হরিদাস ঠাকুরের নিজে হাতে সব কর্ম করেছিলেন, বুকে জড়িয়ে ধরে যত যত ভক্ত আছে তার মধ্যে তাকে শ্রেষ্ঠ করেছিলেন। কেন? কারণ কি? যদি ভক্তিভরে ভালোবাসা যায়, ভক্তিভরে ডাকা যায়, তুমি যে কুলেই জন্ম নাও না কেন, যেমন কপিকুলে বীর হনুমান, পক্ষীকুলে গরুর, তুমি যেখানে জন্ম নাও, জন্ম হোক যথা তথা, কর্ম করো ভালো। কর্ম যদি তোমার সঠিক থাকে, জন্ম নিয়ে বিষয় নয়। একটা তুলসী বৃক্ষ দেখবেন, যদি একটা কোনো খারাপ একটা নোংরা জায়গার মধ্যেও জন্ম নেয়, তথাপিও বাবা সেই তুলসী পত্র আমার গোবিন্দ সেবায় লাগেনি। তাই গৌর হরি বল, হরি বল। তাই আজ হরিদাস ঠাকুরের জন্ম বিষয় নিয়ে আমাদের মাথা ঘামানোর কোনো দরকার নেই। আমরা আসল বিষয়টা জানতে চাই। হরিদাস ঠাকুর যিনি এই
কলিযুগে এসেছিলেন মুসলমান কুলে। আসুন আমরা পরপর জানবো। তার আগে জানবো হরিদাস ঠাকুর মুসলমান কুলে এলেন কারণটা কি, কি জন্য এলেন? প্রভু পাঠালেন? না। চলুন আমরা একটু বৃন্দাবনে যাই। বৃন্দাবনে গিয়ে আমরা এর বিষয়টা জানতে পারবো। প্রত্যেকে দুটি বাহু তুলে এবার চলে যাব বৃন্দাবন ধামে। প্রত্যেকে দুটি বাহু তুলতে হবে কিন্তু, যে যে যেতে চান। দেখি কে কে যেতে চান, কই দেখি হাত আছে কার কার, কই দেখি। যার নেই সে জানে না থাকার জ্বালা, যে পেয়েছে সে বুঝছে না, তাই না? দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ বোঝে না। হরি বল। দেখি হাত তুলে। বৃন্দাবন ধাম। আচ্ছা, এত সুন্দর হরিবাসরে যদি দুটি হাত না তোলা যায় তাহলে এই জনমটাই বৃথা হয়ে যাবে। বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে রাধে। বাহ, খুব সুন্দর। বলিয়ে রাধা রানী কি রাধে। বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে। ও বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে। जपे जा राधे राधे, भजे जा राधे राधे। जपे जा राधे 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 भजे जा राधे राधे। राधे अलबेली, राधे अलबेली सरकार। ओ जपे जा राधे राधे, राधे अलबेली, राधे अलबेली सरकार, जपे जा राधे राधे राधे। माয়ের উলুধ্বনি। वृंदावन धाम की जय राधा रानी की जय। राधे। जो राधा राधा गावे, वो प्रेम पदर पावे। जो राधा राधा गावे, जो प्रेम पदार्थ पावे। বিষয় কি? গোবিন্দ, আশ্রয় রাধা। নবদ্বীপে বিষয়কে গৌরহরি, আশ্রয় নিতাই চাঁদ। অর্থাৎ ঠিকঠাক আশ্রয় করো তবে বিষয় পাবে। আশ্রয় না করলে বিষয় পাওয়া যাবে না। যাবে? আশ্রয়টা ঠিকঠাক করতে হবে, তাহলে অনায়াসে বিষয় পাওয়া যাবে। কি বলে? जो राधा राधा गावे, वो प्रेम पदार्थ पावे। जो राधा राधा गावे, जो प्रेम पदार्थ पावे। वो को है जाए, वो को है जाए बेड़ा पार। जपे जा राधे राधे, ओ बक हो जाए, बक हो जाए मेरा पार, जपे जा राधे राधे। राधे।
नहीं हो तो अच्छा नहीं हो तो कृष्ण अवतार जपे जरा राधे राधे नहीं हो तू नहीं हो तू कृष्ण अवतार जपे जरा राधे राधे वृंदावन धाम अपार जपे जरा राधे राधे ओ भुजे जरा राधे राधे जपे जा राधे राधे भुजे जरा राधे राधे प्रेम से बोलिए राधा रानी की खोश मेजाज নিয়ে বলেছেন তো বৃন্দাবন ধাম কি বাহ আরেকটু জোর হবে বেশ বাঁকে বিহারী লাল কি খুব সুন্দর রাধেশ্যাম রাধেশ্যাম